নমস্কার বন্ধুরা, দ্য হোমমেড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার এই চ্যানেলটা মূলত আমরা প্রতিদিন যে সমস্ত বাড়িতে রান্নাবান্না করি সেই সমস্ত রান্নাবান্না নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। আজকে আমি বানাবো ঝিঙের ঝাল। গরম গরম ভাতের সাথে এই ঝিঙের ঝালের রেসিপিটা অবশ্যই বানিও কিন্তু একবার। তাহলে চলো এবার শুরু করে নিই রেসিপিটা। প্রথমে ঝিঙেগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই আর একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে ঝিঙের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার ঝিঙেটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ঝিঙেটা তো সেদ্ধ হতে টাইম লাগবে না, তো ভালো করে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে, তাতেই ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এবার আরেকটুখানি ভেজে নিতে হবে। দেখো মোটামুটি ভালো করে ঝিঙেটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সাদা সর্ষে বেটে রেখেছিলাম, সেটা 1 চামচের মতো দিলাম। অল্প হলুদ গুঁড়ো দিলাম আর 1/2 চামচের মতো জিরে গুঁড়ো দিলাম। আর দিলাম 1/2 চামচের মতো ধনে গুঁড়ো। 1/2 চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। আর যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প করে একটু জল দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, মানে চিনি দিলাম আর কি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব। জলটা একেবারে শুকিয়ে গেছে আর ঝিঙে তো অলরেডি সেদ্ধ হয়েই ছিল ভাজতে ভাজতে। এবার ভালো করে শুকনো শুকনো করে নামিয়ে নেব। দেখো একবারে শুকনো শুকনো করে নিয়েছি, এবার নামিয়ে নিলাম। গরম ভাতের সাথে ঝিঙের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।